যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো আবু মুসা, যেদিন তোমরা আগাছার মাঝে থাকবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। কথা শেষ হয়নি, এরপরে বলছেন যে মারিজাতুল উহুদ আল আমানাত, যেদিন মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, যেদিন মানুষের আমানতদারি থাকবে না, আর অখতালাফু ফিন নাস, আর মানুষের ভিতরে মতবিরোধ হবে। তো মতবিরোধটা দেখা থেকে এভাবে দেখালেন, সোম্মা সাব্বাকা বাইনা আসাবে, তিনি তার আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন, ঢোকে বলছেন এ দেখো, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকলো, তো মানুষের মাঝে মতবিরোধ এভাবে ঢোকে যাবে, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। কেইভাবে কমাবে জামানি, সমাজের লোকেরা হবে আগাছা। তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামা তা'মুরুনি নাদরাকানি জালিকা, যদি তাই হয়, ঘটনা যদি এটাই হয়, সমাজের মানুষ যদি এমনই হয়, তাহলে আপনি বলেন কি করব। তখন আল্লাহ রাসূল বললেন যে আলজাম লিসানাক, ওই সময় মুখটা বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না। 1 2 ওয়ালজাম বাইতাক, বাড়িতে থেকো, বাড়ি থেকে বের হয়েও না। রাস্তাঘাটে আপনি দেখছেন না, এই যে হাজার হাজার মহিলা মানুষ, মনে হচ্ছে কারো বাপ নাই, কারো স্বামী নেই, কিন্তু হাজার হাজার মহিলা হাঁটছে, হাট বাজার করছে, তো এদের কারো বাপ নেই, কারো স্বামী নেই, কারো ভাই নেই। মহিলা মানুষ প্রথমে বাপের অধীনে থাকে, তারপরে স্বামীর অধীনে থাকে, তারপরে ছেলের অধীনে থাকে। তো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা পুরুষ দেখছেন, মনে হচ্ছে ঠিক পশু প্রাণী গরু ছাগলের মতো ছোটাছুটি করছে। তো তাহলে কি এদের বাপ নাই, এদের স্বামী নাই, এদের ভাই নাই, এরা কেন মাঠে? তার মানে যুগ এমন আসবে যে মানুষ হয়ে যাবে আগাছা, মানে মানুষ হিসাবে মানুষ থাকবে না, মানুষ হবে পশু প্রাণীর মতো। পরিবেশ এটাই। কেন মহিলা বাহিরে? ওর বাপ তো আছে, ওর বাপ মানুষ নয়, ওর বাপ হচ্ছে আগাছা, গরু ছাগল পশু প্রাণী। স্বামী আছে, স্বামী আগাছা, গরু ছাগল পশু প্রাণীর মতো। ছেলে আছে, ছেলে আগাছা। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এমনি পরিস্থিতিকে আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে ওদের তো অন্তর আছে, ওরা বুঝে না কেন? আমি তো ওদের অন্তর বুঝ দিয়েছি, তো বুঝে না কেন? ওদের তো আমি কান দিয়েছি, তো শোনে না কেন? ওদের তো আমি চক্ষু দিয়েছি, তো দেখে না কেন? উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। তো কুকুর শ্রীগের চেয়ে খারাপ কি আর হতে পারে? পশু প্রাণী গরু ছাগলের চেয়ে কি হতে পারে? তাহলে আপনার ঢাকা চিড়িয়াখানাতে হায়ানা আছে। আল্লাহ বলছেন যে মানুষ গরু ছাগল পশু প্রাণীর চেয়ে খারাপ হবে। তা আপনি কিভাবে সমাজের এই অবস্থা ঠিক করতে পারবেন বা চাচ্ছেন বা ভাবছেন? নিরাশার কিছু নেই। নিরাশার এই জন্য নেই যে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন, সারা আমি কিন্তু বলে দিয়েছি ওদেরকে যে তুমি আমার বোন, ফলা তুকাযযিবিনি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা। তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। তো তোমাকে যদি বলে যে এটা কে, তো তুমি বলবে এটা আমার ভাই, তখন আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। সারা তুমি মনে রেখো, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা ভাই বোনও তো বটে। তো রাস্তাঘাটে পুরুষ নারী পশু প্রাণী গরু ছাগলের মতো দেখে নিরাশা হওয়ার কিছু নেই। প্রয়োজনে একাই টিকে থাকবেন, একাই, বন্যার মতো ভেসে যেতে হবে না। ওটা আল্লাহ রাসূলও বলছেন যে মানুষের স্বভাব হবে বন্যার পানিতে খড়কুটা যে গেল ভেসে যায় তেমন। আচ্ছা, খড়কুটার কোনো ভিত্তি আছে? বন্যার পানি দেখেছেন? বন্যার পানি যেদিকে চলতে থাকে সেদিকে পানির উপরে কি থাকে? খড়কুটা থাকে।
তো ওই খড়কুটার কি কোনো ভিত্তি আছে? আল্লাহ রাসূল বলছেন যে বন্যার পানির উপরে খড়কুটা যেমন, মানুষ হবে তেমন। অথচ মানুষ, অথচ খায়, অথচ পেশাব করে, পায়খানা করে। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। অবাক হতে হয়, মানুষ এরকম হবে। আপনি দেখেন না এত কেন পুরুষ নারী রাস্তায়? কেন? এদের কি কারো বাড়িঘর নেই? বাড়িঘর তো আছে। এই জীবন হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। চলেন পরের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বাড়িতে থেকো, তখন আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, সামাজিক অবস্থা এত খারাপ হবে, সামাজিক অবস্থা এত খারাপ হবে যে মানুষ মানুষকে মানবে না, একজন আর একজনকে মারবে, এ কথা আপনি বলছেন। অর্থ সম্পদ লুটে খাবে, মানিজ্যত লুটে খাবে। তো তাহলে আমি যদি ঘরে থাকি আর সমস্যা যদি আমার ঘরে ঢুকে যায়, তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। আদমের দুই ছেলের এক ছেলে বলল, এই হাবিল, তোকে আমি হত্যা করব। কাবিল বলছে। তখন হাবিল বলছে যে তুমি হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। এই যে সমাজ খারাপ হয়ে গেছে, তাতে আপনার কি? কাবিল বলছে তোকে আমি হত্যা করব, আর হাবিল বলছে তুমি করো করো, আমি তোমাকে হত্যা করব না। এই যে আপনি যদি ভালো হতে চান তো এইভাবে আসতে হবে, পিছনে হটতে হবে। পিছনে হটা ছাড়া কোনো পথ নেই। দেখেন আল্লাহ রাসূলের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, তোমাদের সামনে যে সময়গুলো চলে আসবে, এই সময়গুলো প্রতারণায় পরিপূর্ণ। সময়টাই প্রতারণায় পরিপূর্ণ। মানে কে যে ভালো আর কে যে মন্দ, এটা বিবেচনা করাই কঠিন। সবাই খারাপ মনে হবে। তারপরের বাক্য শোনেন, ইসাদ্দাকুল কাদেব ওয়ায়ুকাযযাবু সাদেকো, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। তারপরের বাক্য শোনেন, ওয়ায়ুতামানুল মুখায়্যানু ইউখায়্যানুল মুতামান, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। পরস্পর বাক্য চলতে থাকছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে সমাজের যারা দায়িত্ব পালন করবে ওরা হবে রোয়াইবেজ, আরবি শব্দ। তো সাহাবীগণ বলছেন, ওমা হুয়া রোয়াইবেজ, রোয়াইবেজ কি জিনিস? এটা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, যা রাজুলুত তাফেহ, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, ঢাকার ভাষাতে উমুকের পোলা উমুক যখন দায়িত্ব পালন করবে, তখন হবে সমাজের এই অবস্থা। তো উমুকের পোলা উমুক, এইটা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে হলো ফকিরনির বাচ্চা ফকিরনি যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন এরকম হবে। এই ভাষাটা যদি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান, তখন অর্থ হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক যখন সমাজের এসব দায়িত্ব পালন করবে, তখন মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, একেবারে নিম্ন শ্রেণীর হবে সব। পৃথিবীর যেখানে এলাকা ভিত্তিক সবচেয়ে নিম্ন ভাষা, সেটা হলো আর রাজুলুত তাফে। এই কথাটাকে আল্লাহ রাসূল বলছেন, শোনো, লায়াতি আসাত আলা তাতি আসাত, কিয়ামত হবে না অতদিন যতদিন মানুষের কাছে লোকাইবনে লোকা আসাদুন্না, সবচেয়ে ভালো না হচ্ছে। ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, 3rd% মানুষ, বদ মানুষ যখন মানুষের কাছে ভালো বলে গণ্য হবে, তখন হবে সামাজিক অবস্থা এরকম। আপনি সমাজের অবস্থা দেখে নিরাশা হবেন না। আমি তো এরকম সমাজে আসলে হাঁটতে চাই না, বসতে চাই না। তো কারণবশত একটু মধ্যে দিয়ে হাঁটা লাগে, চলা লাগে।
তাতে আমি দেখে অবাক হই। ধরেন এখন রাস্তার দুই পাশে এই যে পিছনে এইসব মহিলাগুলো, এরা সব চাটা বিক্রি করছে, মহিলা মানুষ, তার বাপ নাই? তার বাপ তো আছে, ওখানে এখানে তার মা তো আছে, তার ভাই তো আছে। আল্লাহ রাসূল বলছেন আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। এটা বাপকে বলছেন। তো বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে ভালো করে রাখবে, তার জমিদারি দিয়ে রাখুক, নলে চাকরি করে রাখুক, নলে দিন মজুরি করে রাখুক, নলে ভিক্ষে চেয়ে রাখুক। মহিলা কেন মাঠে? ও কেন গার্মেন্টসে? ওর বাপ কি মরে গেছে? গার্মেন্টসে কেন? ভিক্ষে চাইলে কে চাইবে? মেয়ের বাপ চাইবে। যদি কথা আমি বুঝাতে না পারি মক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনফিক আলা ইয়ালিক বিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তো তোমার উপার্জিত সম্পদ তুমি বাপ, তুমি জমিদারি দিয়ে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করো, সেটা নেই। তুমি চাকরি করে করো, সেটা নেই। তো দিন মজুরি করে করো, সেটা নেই। তো ভিক্ষে চেয়ে করো। উপার্জনের চারটা পথ, এখনো দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, 5 ভিক্ষে। এটা মূলত জীবিকা নির্বাহ নয়। এটা যখন কোনো পথ থাকে না, আমি একাধিক দিন বলেছি, শেষ পর্যন্ত যদি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়তে, একটা কুঁড়ে ঘরে রাখতে, ঘেরে রাখতে, ঢেকে রাখতে, সাজগোজ করে রাখতে ভিক্ষা চাইতে হয়, কে চাইবে? বাপে চাইবে। তো মেয়েটা রাস্তায় কেন? কাপুরুষ, তোমার মেয়ে রাস্তায় কেন? জন্ম দিতে পারো, হিসাব করতে পারো না? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? গরু ছাগল মনে করছো কেন? যদিও আমি শতদিন বলেছি যে বর্তমান যুগে যারা নিজেকে শিক্ষিত মনে করছে, বাপ মা বা ছেলে মেয়ের ব্যাপারে বলছে যে আমার ছেলে মেধাবী, আমার ছেলে গোল্ডেন পেজ, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে এখন লন্ডনের নাগরিক, এতে বাপ মা খুশি। আসলেই কি সে খুশির যোগ্য? আসলেই কি বুঝতে পেরেছে যে আমিও ভালো, আমার ছেলে মেয়ে ভালো? জি না। আমি তো আপনাকে দিন রাত বলছি যে আপনার ছেলেটার মেধা ভালো, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন পায়। তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো ধোঁকাবাজ। ওকে আপনি মানুষ করলেন কেন? ও তো প্রতারক। ও ডাক্তার দিয়ে আপনি জাতির কি করতে চান? কি করতে পারে এই জাতীয় ডাক্তার দিয়ে? ভুল হিসাব। ওর বাপ মা বুঝেছে আমার ছেলের মেধা ভালো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করবে। আমি ব্যতিক্রম নেই কথা বলি না, বলছে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার। আরে তো চোর, টাকা চুরি করে খায়, রাস্তাঘাট তো করে যে কোনো জায়গাতে টাকা চুরি করে। আপনি যে ছেলে মেয়ে মানুষ করলেন কেন? চোর বানানোর জন্য, প্রতারকের জন্য, ধোঁকাবাজের জন্য, জাতির জন্য ছেলে মানুষ করেন। আরে মানুষ করবেন কি দিয়ে? ও তো স্কুলে ঢুকলেই বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো ছেলের জন্মই সেরে, ছেলের ভিত্তি সেরে, মেয়ের জন্মই সেরে, মেয়ের ভিত্তি সেরে। এই ছেলে মেয়ে জাতির কি করতে পারে? ও তো নিজেই মুশরিক, ও তো জাহান্নামে চলে গেছে। ও জাতির কি করবে? ও তো প্রতারক, ও তো ধোঁকাবাজ। ওর বাপ শিক্ষিত নয়, ওর মা শিক্ষিত নয়, ওর বংশ শিক্ষিত নয়, ওর জাতি শিক্ষিত নয়। আমি 90 সাল থেকে এভাবে বলছি, 90 সাল থেকে। আরে ঠাকুর তো বাঙালিদের শত্রু, ঠাকুর তো মুসলমানের শত্রু, ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর তো বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশের পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুছ পাকায় খুশিতে। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে অসম্ভব। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার ছেলে বলবে না। তুমি কাপুরুষ, তোমার বলতে পারে। তোমাকে আমি শিক্ষিত মনে করিনি, তোমাকে মরিনি, তোমার বাপকে মনে করি না, তোমার মাকে মনে করি না, তোমার জাতিকে মনে করি না। তাহলে কিভাবে আছে? বলে একাই আছি। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারে না, আমার চলে না? ভুল হিসাব। ছেলে মেয়ে মানুষ করেন জাতির কল্যাণের জন্য। এভাবে পশু প্রাণী করে কি দেখাচ্ছেন? মেয়ে কেন মাঠে, ছেলে কেন মাঠে? গুন্ডামি করে কেন? চাঁদাবাজি করে কেন? কেমন পিতা আপনি? ভিক্ষা করুক। এই ছেলে গুন্ডামি করো কেন বেটা? চাঁদা উঠাও কেন?
গাড়ি ঠেঙ্কে চাঁদা উঠাও কেন? কিসের তুমি দল করো? কিসের তুমি পার্টি করো? তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ। তোমার চেয়ে ঘৃণিত মানুষ জাতির দরকার নেই। তুমি মানুষের টাকা মেরে খাও, তুমি রাস্তাঘাট বন্ধ করো, তুমি মানুষের কাছে জোর করে টাকা আদায় করো, তুমি চাঁদাবাজি করো, তুমি একেবারে ইবলিশের চেয়ে খারাপ। তোমাকে কে শিক্ষিত বলেছে? তোমার বাপ মা তোমাকে কেন মানুষ করেছে? তুমি তো আগাছা, তুমি তো জাতির বোঝা। ভিক্ষে করে খাও বেটা, ভিক্ষে করে খাও। জাতির কাছে এসেছে কেন? জাতির ক্ষতি করতে। ভুল হিসাব। যত গুন্ডা সান্ডা পান্ডা দেখছেন রাস্তাঘাটে, এরও টাকা, গাড়ি থামিয়ে টাকা আদায় করছে। যেখানে সেখানে একটু বাড়ি করতে পেলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। এই ধোঁকাবাজ, এ হলো কুকুর শ্রীগালের মতো, পোষারের প্রাণের মতো জীবন। এর বাপ দায়ী, এর মা দায়ী, এর জাতি দায়ী, এর জন্য সরকার দায়ী। পশু প্রাণীর মতো থাকবে কেন? কেন বাড়িতে মাশাআল্লাহ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মতন 44 দ্বারা জারি থাকবে, তার নাম বাপ। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নামা কাবলাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এশার সালাতের পরে কথা বলা নিষেধ, এশার সালাতের পূর্বে ঘুমানো নিষেধ। বাপ মা তো নিজেই পশু, জাতির কি করতে পারে? দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন অধমের সন্তান অধম সমাজের দায়িত্ব পালন করবে, হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, জেল সুপার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এডিসি হোক, যেদিন তার চালচলন, যেদিন তার কথাবার্তা, যেদিন তার আচার আচরণ ন্যায় বলে কোনো জিনিস থাকবে না, ইনসাফ বলে কোনো জিনিস থাকবে না, সেদিন ও হবে গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর পশু প্রাণীর মতো। 5 পয়সা তার দাম দেয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।